জয় জগন্নাথ। আজকে আমি সকালবেলা ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলাম, আর ওখানে যে মন্দির আছে সেখানে দেখলাম এমন সুন্দর করে স্নান টান সেরে লক্ষ্মী ছেলের মতো জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাইয়া বসে আছেন। এত ভালো লাগলো, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমাদের পাড়াতেও জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে, ওখানে স্নান যাত্রা হবে 11:30টার সময়। তো আমি স্কুল থেকে ফিরে তবেই আমি সেই মন্দিরে যাব। তো আপনাদের এই মন্দিরটা কেমন লাগছে আমাকে বলবেন। দেখুন কত সুন্দর বাবু হয়ে বসে আছে আমাদের জগন্নাথ দেব। তো চলুন আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে এই জগন্নাথ দেবেরই স্নানযাত্রার উপলক্ষে পুরো ভিডিওটা। তো আপনারা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, আর ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার জয় জগন্নাথ কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাদের বাড়ির আশেপাশে কি জগন্নাথ দেবের মন্দির আছে? যদি থাকে তবেও ভালো, আর যদি না থাকে তবে কিন্তু এই স্নানযাত্রা দেখা অত্যন্ত শুভ। চলুন আপনাদের এবার একটা ভিডিও দেখাই, যেটা কিনা আমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছি, খুব সুন্দর লাগবে। একটু স্নান না করলে চলে? এই দাদা, এবার তুই ওঠ। তুই অনেকক্ষণ ধরে স্নান করছিস, তোর পরে তো আমাদেরও পাল্লা আছে নাকি? আমরাও তো করবো। ওঠ তুই। উফ, শান্তিতে একটু স্নানও করতে দেবে না বাবা। উঠছি উঠছি। দেখলি তো, প্রত্যেক বছর এইটা হয়। বলেছিলাম অতক্ষণ জলে থাকিস না, সেই জ্বর সর্দি হলো তো আবার মাসির বাড়ি যেতে দেরি হয়ে যাবে। যাই হয়ে যাক, আমি কিন্তু ওই তেতো ওষুধ একদম খাবো না। ওই তেতো ওষুধ না খেলে মাসির বাড়ি যেতেও পারবে না। আচ্ছা, এবার দুজনে চুপচাপ ঘুমা দেখি, অনেক রাত হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের দেখে? নিশ্চয়ই ভালো না? আমার তো দারুণ লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও এটা কিন্তু আমার ভিডিও নয়, এটা আমি ইনস্টাগ্রাম থেকে দেখিয়েছি। তো ওই মন্দির থেকে আসার পথে আমি আমার বাড়ির কাছে এসে দেখলাম যে আমাদের এইখানে মন্দিরে স্নানযাত্রা শুরু হয়ে গেছে। এই দেখুন, জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মায়ের স্নান হচ্ছে। কত ভালো লাগছে। তো আমিও একটু জল ঢালবো, এখানে ইচ্ছে আছে। রথযাত্রার সময় আমাদের এইখানটা মনে হয় যেন একদম দ্বিতীয় পুরী, দারুণ উৎসব হয় আমাদের এখানে। দেখুন, তিনজনেরই স্নান হয়ে গেছে এবং সুন্দর পোশাক পরিধান করে সিংহাসনে বসে গেছেন। আর আজ কিন্তু এই স্নানের পরেই ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার কিন্তু জ্বর আসবে, এবং তারপরে কিন্তু দিন 15 আমাদের এই মন্দির বন্ধ থাকবে। তো স্নানের পরে এখন ভোগ নিবেদন করা হচ্ছে। তো ভোগ এখানে যে মহিলারা আছেন ফ্ল্যাটে, সকলে মিলে তৈরি করেছেন এবং ঠাকুরমশাই সেটি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছেন। চলুন এবার একটু পুজো দেখাই। মিত্রবা সর্বাবস্থান গত বা যৎ শরীর সুন্দরী কাক্ষর সবাঞ্ছ অভ্যন্তর মুচি নমস্তে নমস্তে নম নম প্রচণ্ডে পুত্রাং মিত্রাং।
তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবার আমাদের শান্তির জল দিয়ে দিলেন ঠাকুরমশাই। এরপর কিন্তু কিছুক্ষণের জন্য মন্দির পর্দা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, কেননা সেই সময়টা ভগবানের প্রসাদ গ্রহণের সময় ছিল। তো প্রসাদ গ্রহণের পর সর্বসাধারণের উদ্দেশ্যে অর্থাৎ ভক্তদের উদ্দেশ্যে এই প্রসাদ বিলি করা হবে। এই যে সব জোগাড়যন্ত্র চলছে, তো এই প্রসাদই সকলে নেবে। এর মধ্যে ছিল খিচুড়ি, আর তার সঙ্গে 5 রকমের ভাজা, আর ছিল সুজি, আর হচ্ছে পায়েস এবং কাঁঠাল আর ফল, এইসব ছিল আজকের ভোগে। এই দেখুন ভোগের বাটি। তাহলে আপনাদের সকলের কেমন লাগলো আমাদের এই মন্দিরের জগন্নাথ দেবের স্নানযাত্রা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর আমার এই ভিডিওটা দেখে যারা আসতে চান আমাদের এই মন্দিরে, আমাদের মন্দির হচ্ছে সিএটি মুচিপাড়া মজলিস আড়া রোডে মিনি পার্ক। এখানে কিন্তু 16ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দারুণ উৎসব হবে। আপনারা একবার এসে দেখবেন, খুব ভালো লাগবে। এবং ভোগ বিতরণও করা হয় সকলের জন্য, নির্দ্বিধায় আপনারা এসে কিন্তু এখানে ভোগ গ্রহণ করে যাবেন। তাহলে আজকের মতো এখানে আসি, ভালো থাকবেন। জয় জগন্নাথ।